আজকে গুরু পূর্ণিমা, সেই জন্য এখানে দেখো লাড্ডু এনেছি। আর এখানে যে ফুল টুল সব নিয়ে এসেছি। আর এখানে আছে, ঢেলে দেখাই, না ঢেলে বুঝতে পারবে না, একটা মালা এনেছি আর একটা এই যে আসন এনেছি। তো চলো পুজোটা শুরু করে দেই। এখানে একটা কার্টুন নিয়েছি, তো চলো আগে স্টার্ট করি, পরে তোমাদের দেখাই। তো বন্ধুরা দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ফুল অনেকগুলোই ফুল দিয়েছে, জবা ফুল, সাদা ফুল, সেই জন্য পুজোটা করতে আমার আরও বেশি ভালো লাগলো। আর ফুল পেলে না সত্যি পুজো দিতে খুব ভালো লাগে, মনটা মনে হয় খুশি খুশি হয়ে যায়। তো একদম পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আর এই যে আজকে যেহেতু গুরু পূর্ণিমা, সেই জন্য গুরু বাবার ফটোটাকে বসিয়েও একটু পুজো দিয়ে দিলাম। এই যে, তো চলো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার একটু তুলসী গাছে জল দিয়ে আসি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো আজ হচ্ছে গুরু পূর্ণিমা, তো সকল বন্ধুদের জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো আজ হচ্ছে সকাল থেকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমার ঠাকুরকে এখন আমি পুজো দিয়ে নিলাম। আর ওই কিনারে গুরুদেবটাকে বসিয়েছি, ওই কিনারে তো ছোটো জায়গা, সেই জন্য অল্প জায়গায় অল্প সেরকমভাবেই বসিয়েছি। জায়গা যেরকম সেরকমভাবেই তো বসাতে হবে, তো বসিয়েছি। আর মাম্মামকে এখানে প্লেট না বসাতে থাক। তো মাম্মামকে প্রসাদ খেতে দিয়েছি। মাম্মামকে সকালে শ্যাম্পু দিয়ে স্নানও করিয়ে দিয়েছিলাম। তো মাম্মাম পরে আসলো আর আমিও পুজো পাল করে নিলাম। তো বন্ধুরা চলো তোমরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আজকে তো সানডে, তো সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা স্কিপ না করে পুরোটাই দেখো। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালোই আছি, আমরা সবাই ভালোই আছি। এত বড় তো এখন যাবো ওই বাড়িতে নারায়ণ পূজা প্রসাদ খেতে। তো মাম্মাম কিন্তু এসেছে, এখন বলে আমার সাথে আবার যাবে। তো চলো যাই। আর আজকে প্রচণ্ড রৌদ্র উঠে গেছে, খুব রৌদ্র উঠে গেছে, এত রৌদ্র আর ভাল লাগছে না, একটুকু ভাল লাগছে না, রৌদ্রতে একদম অস্থির লাগছে। তো চলো প্রসাদটা খেয়ে এসে আবার রান্না করতে হবে। কি রান্নাবাড়ি করবো না করবো সবটাই তো তোমাদের শেয়ার করবো। তো চলো লাইট বন্ধ করে বের হয়ে যায়, ভাল লাগছে না, গরমও লাগছে, এসে আবার রান্নাও করতে হবে। হয়েছে, চলো। তো চলো বন্ধুরা দেখো আজকে কি রৌদ্র উঠেছে আর প্রচণ্ড গরম পড়েছে। আজ কয়দিন হলো না আমাদের এখানে প্রচণ্ড গরম, কিছুদিন বৃষ্টি গেল আবার গরম শুরু হয়েছে। বৃষ্টি এখন নেই, এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে। তো দেখো আকাশটা দেখে কি ভালো লাগছে না, একদম নীল পরিষ্কার আকাশ। আর এই যে দেখো মাম্মাম বের হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি প্রসাদ খেতে আমার বড় জায়ের বাড়ি। তো মাম্মাম বের হয়ে গেছে, তো আমিও বের হয়ে গেলাম। তো প্রসাদ খেয়ে এসে দেখো রান্না করছি মাছ। আজকে মাছই করছি, গুরু পূর্ণিমার দিন তো মাছই রান্না করছি, নিরামিষ খাচ্ছি না, কারণ কালকে আবার সোমবার আছে। তো সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সেই জন্য নিরামিষ খাবো। তো 2 দিন নিরামিষ করলে কেউ খেতে চায় না, সেই জন্য আজকে ভাবলাম কি যে না থাক, আজকে মাছই করে নিই। সেই জন্য আজকে মাছ করলাম। আর মাছটা রুই মাছ নিয়েছিল, আবার মাছের সাথে কতগুলো মাছের ডিমও ছিল। তো মাছের ডিমগুলো ভেজে তারপরে মাছের মধ্যেই দিয়ে দিয়েছি, আর আলু দিয়ে মাছের ঝোলটা করে নিয়েছি। তো চলো আমি আর মাম্মাম খাবো না কিছু, কারণ আমরা প্রসাদ খেয়ে এসেছি, তো আমাদের পেটটা ভরে গেছে। তো এখন হাজব্যান্ড আর ছেলেকে খেতে দেবো। আর এখানে দেখো মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, আর এই যে মাছ ভাজা, তো খেতেও দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে, তারপরেই তোমাদের সাথে আবার শেয়ার করলাম। আর এই যে দেখো উপরে আসলাম, আর এই যে বাঁশ বেঁধেছিল, প্লাস্টার মানে বাঁশ বেঁধেছে, তোমার পিছনে প্লাস্টারের কাজগুলো শুরু করেছে। এতদিন তো পুরো বৃষ্টি ছিল, এগুলো কাজ তো আর করা যাচ্ছিল না, সেই জন্য এখন আকাশ পরিষ্কার হয়ে গেছে। তো এখন প্লাস্টিক দিয়ে তোমার পিছনে প্লাস্টারগুলো করছে, কারণ পিছনের প্লাস্টারগুলো যদি না করে না, তাহলে তোমার কী হবে বলো তো, রান্নাঘরে তারপরে মানে ঘরগুলো একদম ড্যাম হয়ে যাচ্ছে। সেই জন্য পিছনের প্লাস্টারগুলো তোমার আগে করতেই হবে। সেই জন্য পিছনের প্লাস্টারের জন্য দেখো না চারিদিকে শুধু বাঁশ বেঁধে দিয়েছে। তো ওরা কাজ করছে মিস্ত্রিরা, এখন মিস্ত্রিরা মনে হয় নেই, খেতে গেছে নাকি। তো আমি আবার ছাদে কাপড় মেলতে এসেছিলাম, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর বাইরেটা দেখো কি যে রৌদ্র উঠেছে, রৌদ্রটা দেখে না এত ভয় লাগছে, মানে রৌদ্রটার বাইরেই বের হতে ইচ্ছে করছে না, প্রচণ্ড ভয় লাগছে। তো চলো বিকেলবেলা আবার মাম্মামের নাচের স্কুলে যাব,
তো স্কিপ না করে তোমরা দেখতে থাকো বন্ধু। হ্যালো গুড ইভিনিং। তো এইমাত্র রেডি হয়ে গেলাম, তো এখন যাব মাম্মামের নাচে। তো রেডি হয়ে গেছি, মাম্মামও রেডি হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি। ইউটিউবটা অনেকটা বড় বড় লাগছে। চলো এই দেখো মাম্মামও রেডি হয়ে গেছে। কতটা নিচে করে এরকম মাম্মামের চুলটা বেঁধে দিয়েছি এরকম করে। কেমন লাগছে আমাদের? তো বন্ধুরা দেখো মাম্মা আমি টোটোতে বসেও পড়েছি আর এখন যাচ্ছি। তো মাম্মামকে বললাম একটু হাই বলো। তো মাম্মা বাবা তোমাদের হাই বললো। আর দেখো বাইরেটা এত রৌদ্র আর ওয়েদারটা না মানে পরিষ্কার যেহেতু আকাশ, সেজন্য না বাইরের পরিবেশটা দেখতে খুব ভালো লাগছে। আর এই ব্রিজ থেকে না এই নদীগুলো ওই দিকের পরিবেশগুলো না দেখতে খুব ভালো লাগে। দেখো তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো খুব সুন্দর লাগে কিন্তু এই পরিবেশটা দেখতে, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর যেহেতু টোটোটা ফাঁকা ছিল, বসতে পেরেছি ভালোভাবে, সেই জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর যদি বসতে না ভালো করে পারি না, তাহলে আরও লোকজন থাকে, তাহলে বসাটা ভালো না হলে শেয়ারই করতে পারি না। আর দেখো কি ভালো লাগছে দেখতে বাইরের পরিবেশটা। তো তারপরে দেখো বন্ধুরা মাম্মামের নাচের স্কুলে চলেও এসেছি, নাচও শুরু হয়ে গেছে। তো মাম্মাম নাচ করছিল। তো আজকে ব্লগটার বেশি দূর করতে পারিনি, তো এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও, তাহলে আমি যখন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে বন্ধুরা। তো চলো বন্ধুরা আর বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো টাটা।